দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের 11.1 এর উদাহরণ 11 নম্বর অঙ্কটা করাবো। উদাহরণ উদাহরণ 11 এর ক নম্বরটা আগে পড়াই। দেওয়া আছে লিখবো, আমরা লিখবো দেওয়া আছে a অনুপাত b সমান b অনুপাত c। দেওয়া আছে a অনুপাত, আমরা লিখবো দেওয়া আছে a অনুপাত b সমান b অনুপাত c, বা এখানে a বাই b সমান b বাই c, সুতরাং b স্কয়ার সমান ac, b স্কয়ার সমান ac। b স্কয়ার সমান ac। তারপর লিখবো খ নাম্বার। ক নাম্বার রয়েছে লেফট হ্যান্ড সাইড LHS, লেফট হ্যান্ড সাইড হচ্ছে s a বাই c, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে ac, এখানে b স্কয়ার মানে হচ্ছে ac আর c স্কয়ার। তারপর আমরা a কমন নিব, a কমন নিলে a প্লাস c থাকে, এখানে c কমন নিলে a প্লাস c থাকে, এটা কাটা যাবে, সমান a বাই c। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখাও যে বলেছে শুড হবে। এই হচ্ছে ক নম্বর। ক নম্বর অঙ্ক দেওয়া আছে, দেখো তো a অনুপাত b সমান b অনুপাত c। তাহলে এটা উপরে bটা নিচে, সমান দিয়ে bটা উপরে cটা নিচে। তারপর এই b গুণ করলে b আর b সাথে গুণ করলে b স্কয়ার, আর এর সাথে c গুণ করলে ac। তারপর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। b স্কয়ার মানে হচ্ছে ac, আর এখানে b স্কয়ার মানে হচ্ছে ac। তারপর আমরা যেটা করব, প্রত্যেকটা থেকে a কমন নিব, এখান থেকে c কমন নিব, এই যে কমন নিয়েছি। তারপর কাটাকুটি করার পরে a বাই c থাকে। খ নম্বর অঙ্কটা আমরা এখন করব। দেওয়া আছে এখানে আমরা ক নম্বরটা লিখব a, b, c ও d ক্রমিক সমানুপাতি। আমরা লিখেছি এখানে a, b, c ও d ক্রমিক সমানুপাতি। তারপর আমরা যেটা করবো, সুতরাং a বাই b সমান b বাই c সমান c বাই d লিখেছি। a বাই b সমান c বাই d, a বাই b b বাই c c বাই d। এখন লিখবো ধরি, এই যে ধরি a বাই b সমান b বাই c সমান c বাই d সমান k। এখানে k একটি সমানুপাতিক ধ্রুবক, এখানে k একটি
সমানুপাতিক ধ্রুবক। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। তারপর আমরা যেটা করব, এবি বাই সমান কে আর বিসি বাই সমান কে আর সি বাই বি সমান কে। সুতরাং এ বি সমান কে আর বিসি সমান কে আর সি বাই ডি সমান কে, বা সি সমান ডি কে। বা দেখো এটার সাথে এটা গুণ করেছি, এখন এটার সাথে এটা গুণ করব, বি সমান সি কে, বা বি সমান সির মান আবার দেখো তো ডি কে, এখন হবে ডি কে ইন্টু কে, এই যে কে। সুতরাং বি সমান ডি কে স্কয়ার। তারপর বা এ সমান বির সাথে এটা গুণ করব, বি কে বা এ সমান বি মান হচ্ছে ডি কে স্কয়ার, ডি কে স্কয়ার ইন্টু কে। সুতরাং এ সমান ডি কে কিউব, ডি কে কিউব। এখন আমরা যেটা করব, লেফট হ্যান্ড সাইড লিখব, এল এইচ এস সমান লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইনটু, তারপর হচ্ছে বি স্কয়ার সি স্কয়ার, বি স্কয়ার সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এই যে আমরা লিখেছি এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপর ইনটুতে লেখা আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এখানে এর মান হচ্ছে এটা ডি কে কি, তারপর হচ্ছে ডি কে কি হোল স্কয়ার, স্কয়ারটা বসাইলাম। ডি মান হচ্ছে এটা ডি কে স্কয়ার, ডি কে স্কয়ার, আর এখানে হোল স্কয়ার, ডি উপর স্কয়ার আছে, প্লাস সি মান হচ্ছে ডি কে, এই যে ডি কে হোল স্কয়ার, মানে সি উপর স্কয়ার আছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন আমরা বসাবো বি মান। এখানে বি মান হচ্ছে ডি কে স্কয়ার, তারপর হচ্ছে এখানে সি মান হচ্ছে ডি কে প্লাস ডি কে, সি মান হচ্ছে ডি কে, ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, স্কয়ার দিব, প্লাস আর ডি স্কয়ার, ডি কোনো মান নেই, এই জন্য দেখো তো আমরা কি করছি, এর মান হচ্ছে এখানে দেওয়া আছে, এর মান হচ্ছে ডি কে কি, এর মান হচ্ছে ডি কে কি, আর এই যে স্কয়ারটা, বি মান হচ্ছে ডি কে স্কয়ার, এই যে বি মান দেওয়া আছে ডি কে স্কয়ার, এই যে আর এই যে স্কয়ারটা, তারপর হচ্ছে সি মান হচ্ছে ডি কে, এই যে সি মান হচ্ছে ডি কে আমরা, তারপরে যে হোল স্কয়ার দিয়েছি, স্কয়ারটা দিয়েছি, তারপর এখানে যে বি মান হচ্ছে ডি কে স্কয়ার, আর যে হোল স্কয়ারটা, এই যে ডি মান হচ্ছে এখানে দেওয়া আছে, বি মান, এই যে বি মান দেওয়া আছে, বি মান হচ্ছে এখানে দেওয়া আছে, তারপর যে সি মান হচ্ছে ডি কে, আর এই যেখানে দাগের মধ্যে স্কয়ার দিয়েছি, আর ডি, এই যে ডি স্কয়ার। সি সমান কি ছিল, সি সমান হচ্ছে ডি কে। এখন আমরা যেটা করতেছি দেখো তো, গুণ করব। এখন আমরা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে এর সাথে গুণ করলে হবে ডি স্কয়ার, এই যে ডি স্কয়ার আর কে টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার, এই যে ডি স্কয়ার আর হচ্ছে কে স্কয়ার। এখন
এখানে হচ্ছে ডি স্কোয়ার আর হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে হচ্ছে ডি স্কোয়ার আর হচ্ছে কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই যে এটা আমরা যেটা করেছি ডি দিয়ে স্কোয়ারে গুণ করেছি এটা, আর কে দেখো 3 আছে এখানে 3 দ্বিগুণে 6 হয়েছে, আর ডি তে এটা গুণ করেছি ডি স্কোয়ার, আর কে এর উপরে স্কোয়ার আছে আবার হোল স্কোয়ার আছে 2 দ্বিগুণে কত 4, আর ডি স্কোয়ার এই যে তারপর কে স্কোয়ার এই যে আর ডি স্কোয়ার এই যে বসাইলাম, আর 2 দ্বিগুণে কত 4 কে টু দি পাওয়ার 4, তারপর ডি স্কোয়ার এই যে বসাইলাম, কে স্কোয়ার বসাইলাম, তারপর ডি স্কোয়ার যেটা আছে সেটা বসাই দিয়েছি আমরা। এখন আমরা যেটা করব আর ডি স্কোয়ার আর হচ্ছে কে স্কোয়ার যদি কমন নিই, আমরা যদি ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিই প্রত্যেকটা থেকে যদি ডি স্কোয়ার এটা থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার এটা থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার এটা থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে তাহলে এখান থেকে কে টু দি পাওয়ার 4 আর এখান থেকে কে স্কোয়ার প্লাস আর এখান থেকে 1, আর এখান থেকে যদি আমরা ডি স্কোয়ার কমন নিই তাহলে কি থাকে এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এই যে এটা আমি আবার বলি, যদি আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিই তাহলে 1 হয়, এক্ষেত্রে ডি স্কোয়ার আর কে স্কোয়ার কমন নিই মানে সাইড থেকে দুইটা কমন নিলে দুইটা থাকে, দেখো তো কে দুইটা থাকে, আর ডি স্কোয়ার তোমরা কমন নিয়েছি, আর এখান থেকে আমরা কে দুইটা নিয়ে 4টা থেকে দুইটা নিয়ে আর থাকে 4টা, আর ডি স্কোয়ার নিলে তো আর থাকে না, তাহলে এখানে আমরা কি করেছি প্রত্যেকটা থেকে ডি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এখানে 1 থাকে আর এখানে কে স্কোয়ার থাকে আর এখানে কে টু দি পাওয়ার 4 থাকে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে দুইটা ডি স্কোয়ার এখানে দুইটা ডি স্কোয়ার, তাহলে কটা হবে 4টা হবে, তারপর দেখো কে স্কোয়ার ইনটু কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 এই যে হোল স্কোয়ার কেন দিয়েছি আমরা দেখো তো, এখানে আরেকটা কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 আর এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখানে আরেকটা আছে দুইটা লিখছি, আর ডি আছে এখানে দুইটা, এখানে দুইটা মোট 4টা হয়েছে, আর কে স্কোয়ার বসাইলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে এ বি আর এইচ এস সমান এ বি প্লাস বি সি প্লাস সি এ সি ডি, এই হচ্ছে এটা দিস ইজ রাইট হ্যান্ড সাইড এ বি প্লাস বি সি প্লাস সি ডি। এ বি প্লাস বি সি প্লাস আমরা লিখবো এ বি প্লাস বি সি প্লাস, এখানে হচ্ছে সিডি, হ্যাঁ এখন আমরা যেটা করবো এর মান হচ্ছে এটা ডি কে কি ইনটু বি মান হচ্ছে এটা ডি কে স্কয়ার প্লাস, আবার দেখো বি মান হচ্ছে ডি কে ইনটু কে স্কয়ার ইনটু সি মান হচ্ছে এটা ডি কে, এই যে ডি কে, তারপর হচ্ছে প্লাস সি মান হচ্ছে ডি কে ইনটু আর এই যে ডি বসাইলাম, তারপর হচ্ছে হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার দিলাম। আমি আবার বলতেছি এর মান হচ্ছে এটা যে নিচে লেখা আছে বসাইলাম, ইনটু দিয়ে বি মান বসাইলাম, প্লাস দিলাম, তারপর বি মান হচ্ছে এটা যে বি মান এখানে দেওয়া আছে, আর সি মান এখানে বসাইলাম ইনটু দিয়ে এই যে, তারপর সি মান বসাইলাম ইনটু দিয়ে ডি বসাইলাম, যে সি মান দেওয়া আছে এখানে। এখন আমরা যদি দেখো এটা হচ্ছে সরল গুণ, তাহলে দেখো তো ডি গুণ না আর ডি আছে, দেখো কে আছে কয়টা, এখানে আছে 3টা, আর হচ্ছে ইনটু দিয়ে আছে তোমার 2টা, তাহলে আমরা যদি কে একটা কমন নেই তাহলে 3 প্লাস 2 তাহলে কত হচ্ছে কে টু দি পাওয়ার 5, তাহলে এখানে হচ্ছে ডি 2টা ডি স্কয়ার আর কে টু দি পাওয়ার 5, তারপর দেখো ডি আছে 2টা আর কে আছে 3টা, এই দেখো তো কে স্কয়ার ইনটু আর হচ্ছে কে, তাহলে এর একটা কে কমন নেই, তাহলে কে উপরে হচ্ছে 2 আর এখানে কে আছে একটা আর যে 1, কে কি দেখাই দিলাম, তারপর এখানে হচ্ছে তোমার কে কি, এরপর ডি 2টা ডি স্কয়ার আর হচ্ছে কে ডি স্কয়ার আর হচ্ছে কি কে, তারপর আমরা লিখবো হোল স্কয়ার, তারপর আমরা কি লিখবো হোল স্কয়ার সমান দিয়ে আমরা কি করব এখানের মধ্যে ডি স্কয়ার আর কে কমন নিব, ডি স্কয়ার আর কে কমন নিব, আমি যদি এখন ডি স্কয়ার দেখো তো আর কে কমন নেই, আর ডি স্কয়ার আর হচ্ছে কে কমন নিলে কে টু দি পাওয়ার 4 আর হচ্ছে কে স্কয়ার প্লাস আর থাকে এখানে 1, তারপর হচ্ছে
এখানে তার একটা জিনিস, এখানে যদি আমি ডি স্কোয়ার আর হচ্ছে কে কমন নিই, তাহলে এখানে থাকে কে টু দি পাওয়ার 4 আর হচ্ছে কে স্কোয়ার প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ারটা দিব, এই স্কোয়ারটা তার সাথে গুণ হবে, তাহলে দুই দুগুণে কত হবে 4, আর কে এর সাথে গুণ হলে স্কোয়ার, তারপর কে এই যে কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1, তাহলে হোল স্কোয়ার কি হবে হোল স্কোয়ার। এই কেটা তাকে এই স্কোয়ারটা আছে তার সাথে গুণ করেছি, এখানে দুইটা আছে, এখানে দুইটা গুণ করলে 4 হবে, কে আছে একটা, এটার সাথে গুণ করলে 2 হবে, আর এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তাহলে ওদেরকে আমরা স্কোয়ারটা দিয়েছি। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রুফ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে না প্রমাণ করে বলেছে, এই জন্য প্রুফড হবে, এটা হবে এই হচ্ছে প্রুফড। এখন আমরা যেটা করব 11 নম্বর অঙ্কটা, উদাহরণ 11 নম্বর অঙ্ক আমরা লিখবো দেওয়া আছে, কি লিখবো দেওয়া আছে। গ নম্বর অঙ্কটা করবো 11 গ, দেওয়া আছে, এই যে দেওয়া আছে, দেওয়া আছে এখানের মধ্যে দেখো তো x সমান p টু দি পাওয়ার না p 10 p কিউ, হ্যাঁ দেওয়া আছে x সমান 10 p কিউ আর নিচে হচ্ছে p প্লাস কিউ, যে p প্লাস কিউ, বা এখানে ডাকের মধ্যে লেখা আছে কিন্তু এররে যে x প্লাস p এই যে 5p প্লাস x মাইনাস এই যে 5p, তারপর এখানে প্লাস দিয়ে আছে কিউ প্লাস 5q কিউ মাইনাস 5q, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, যেহেতু দেখো x প্লাস 5p আর x মাইনাস q লেখা আছে 5p আর q প্লাস 5q আর হচ্ছে q মাইনাস 5q আছে, আর দেওয়া আছে এটা। তাহলে এখান থেকে তো প্রথমে আমরা যেটা করব, এই যে এটার সাথে আমরা যে এই সংখ্যা দিয়ে আমরা এই দুটোটাকে গুণ ভাগ করব, আমরা এই দুটো সংখ্যাকে ভাগ করব x, এরপর দেখো তো 10p কিউ 10p এই যে 10p কিউ, তাহলে p প্লাস এখানে হচ্ছে কিউ, তাহলে ওই যে আমরা কি করব 5p কে নিয়ে আসবো, 5p দিয়ে এটাকে ভাগ করব, তাহলে এখানে হচ্ছে 5p আর হচ্ছে 5p, এটার সাথে এটা ভাগ করলে কত হবে 2 আর তাকে কিউ, এই দেখো, বা x বাই 5p সমান উপরে রয়েছে 2 এই যে কিউ p প্লাস এই যে কিউ, তারপর দুজন বিজন করব x প্লাস 5p আর x মাইনাস 5p সমান, তাহলে 2q প্লাস p প্লাস q, আমরা এটা উপরে যোগ করেছি, এই যে যোগ, আর এটা নিচে নিয়ে এটাকে বিয়োগ করেছি, আর এটা এখানে লেখার পরে এটা উপরে যোগ করেছি, আর এটা নিচে লেখার পরে আমরা বিয়োগ করব, এই দুটোটাকে বিয়োগ করব, তাহলে 2q মাইনাস দেখো p মাইনাস q, মানে দুইজন করেছি, দুজন বিজন, সুতরাং x প্লাস 5p আর x মাইনাস 5p সমান, এখানে তিনটা কিউ রয়েছে, দুইটা এখানে একটা, তিনটা, আমরা লিখবো 3q, এই যে 3q প্লাস p আর নিচে রয়েছে q, দুটো থেকে একটা বাদ দিলে প্লাসের দুইটা মাইনাস একটা বাদ দিলে থাকে একটা, আর হচ্ছে মাইনাস p। আমরা আবার লিখবো দেওয়া আছে, আবার এই যে আবার এখানে x সমান 10p আর হচ্ছে q p প্লাস q, এটাকে আমরা কি করব আবার এই এখন ভাগ করব, এটা দিয়ে ভাগ করব, p বাই pq দিয়ে ভাগ করব, আমরা এটাকে ভাগ করব আমরা pq দিয়ে,
এখন এটাকে যে পি কিউ দিয়ে এখন ভাগ করবো, আগে ভাগ করেছি এটা দিয়ে, এখন ভাগ করবো এটা দিয়ে। বা এখানে দেখো এক্স, এই যে এক্স কে ভাগ করব আর 10 পি কিউ আর নিচে হচ্ছে পি প্লাস এই যে কিউ, এই যে পি প্লাস কিউ। এখন এটা দিয়ে ভাগ করব 5 কিউ দিয়ে, তাহলে 5 এই যে কিউ, এই যে 5 কিউ বা কাটাকুটি করার পরে x/5 কিউ সমান এটা কাটাকুটি করলে 2p থাকে, 2p থাকে, এটাকে কিউ কে কাটা গেলে 2p থাকে। তাহলে আমরা যেটা করব, এখানে রয়েছে 2p আর হচ্ছে এখানে p প্লাস কিউ রয়েছে, যোজন বিয়োজন করব, x সমান যোজন বিয়োজন করলে x প্লাস এইটা উপরে উঠে যাবে 5q হবে, তারপর এখানে x মাইনাস 5q হবে, তারপর 2p প্লাস দিয়ে এই দুটো সংখ্যা উপরে উঠবে p প্লাস q, তারপর উপরের সংখ্যাটা নিচে লিখবো, এখন বিয়োজন করব, মাইনাস করব, মাইনাস করলে দুটো মাইনাস হয়ে যাবে p মাইনাস q। সুতরাং এখানে x প্লাস 5q x মাইনাস 5q সমান, এখানে হচ্ছে p আছে 3টা, 2টা p এখানে একটা 3টা প্লাস q, আর হচ্ছে p 2টা এখানে একটা বাদ দিলে p একটা থাকে আর মাইনাসে q থাকে। এখন আমরা ডার্ক লিখবো লেফট হ্যান্ড সাইড, না সরি লেফট হ্যান্ড সাইড, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, এই যে প্রদত্ত রাশি সমান x প্লাস 5p x মাইনাস 5p, এখানে প্লাস দিয়ে আছে x প্লাস কিউ, x প্লাস 5q বাই x মাইনাস 5q। তাহলে আমরা কি করব, এখন এটা মান বসাবো, এটা মান এতে এখানে দেওয়া আছে, যে মান বাহির করেছি যে আছে এখানে, এই মানটা আমরা কি করব, এখানে বসাবো, সমান দিয়ে 3q প্লাস p আর হচ্ছে q মাইনাস p, এটা আমরা কেটে দিব। তারপর এটা মান এই যে এখানে দেওয়া আছে, যেটা মান এটা প্লাস এখানে 3p প্লাস q আর p মাইনাস q সমান 3q প্লাস p q মাইনাস p প্লাস, তাহলে 3p প্লাস q, এটাকে যে আমরা কি করি p মাইনাস q লিখি, তারপর মাইনাস qটা যদি আগে আনি আর প্লাস pটাকে যদি আমরা পরে নেই, তাহলে এখানে কি হচ্ছে, যদি মাইনাস কমন নেই তাহলে q মাইনাস p হবে, তাহলে এখানে q মাইনাস p হয়েছে। এখানে আমরা কি করছি, p মাইনাস q লিখেছি, তারপর মাইনাস qটা আগে লিখেছি, প্লাস pটাকে পরে লিখেছি, তারপর মাইনাসটা কমন নিলে প্লাস মাইনাসে মাইনাস হবে। এখন দেখো তো, আমরা যদি এটা কেটে দেই, সরি কাটবো না, আমরা রেখে দিব, কাটার কোনো প্রয়োজন নেই। এখানে কাটার কোনো প্রয়োজন নেই, আমরা লসাগু নিব। আমরা লসাগু নিব, নিচে দুইটা আছে, দেখো নিচে যেহেতু দুইটা একটা সংখ্যা, তাহলে q মাইনাস p, তাহলে এখানে 3q, এই যে 3q প্লাস p মাইনাস, এই যে প্লাস আছে মাইনাস, এই প্লাস আছে মাইনাস হলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 3p এখানে হবে আমরা লিখবো 3p মাইনাস q, তারপর দেখো q মাইনাস p, তিনটা থেকে যদি আমরা তিনটা q থেকে যদি একটা q বাদ দেই, তাহলে তাকে 2p, এখান থেকে 2q আর হচ্ছে 2p থাকে,
মাইনাসের তিনটাতে প্লাস একটা বাজলে দুইটা থাকে। তো মাইনাসে কি আছে, প্লাসে কি আছে তিনটা আর মাইনাস আছে একটা, মাইনাসের সাথে দুইটা, প্লাস আছে কয়টা, এখানে মাইনাসের তিনটা পি আছে, এখানে প্লাস আছে একটা, মাইনাসের সাথে দুইটা। এখন আমরা টু কমন নিব, টু কমন নিলে কিউ মাইনাস পি, আর এই যে এখানে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি কাটা গেলে কি সমান 2 থাকে। নির্ণয় মান সমান 2।